ইফতার করানোর কি ফজিলত। সারাদিন বান্দা রোজা রাখে, কষ্ট করে, তাই না? অনেক কষ্ট করে রোজা রাখে, খায় না, গুনার কাজের থেকে বিরত থাকে, অনেক কষ্ট করে স্ত্রীর কাছ থেকে বিরত থাকে, তারপরেও নিজেকে যত কষ্ট করা লাগে করে, কিন্তু রোজাটা দেয় কি দেয় না? অনেক মানুষ তো এমনও আছে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও কমপক্ষে রোজা রাখে, আছে কিনা? এটা কি মানে একদিক থেকে খারাপ হলেও একেবারেই খারাপ না, একদিক থেকে খারাপ হলেও একেবারেই খারাপ না। অন্য হুকুম পালন করতে পারে না, কিন্তু একটা তো করে। অনেকেই আবার বলে তুই নামাজই পড়িস না, তোর রোজা রেখে কি লাভ? এটা কিন্তু ভুল কথা। এটা কি কথা? নামাজ পড়ে না সেটার শাস্তি আলাদা, রোজা না রাখলে সেটার শাস্তি আলাদা। অনেকে তো আবার ইফতারের সময় বলে হুজুর মানে এমন অবস্থা হয়ে যায় যে হুজুর সারাদিন রোজা না রাখি নাই, না রেখে যে ভুলটা করছি, কিন্তু ইফতারি না খেয়ে ভুলটা করবো না। এরকম মুসল্লিও পাওয়া যায়, যায় কি যায় না? এরকম মুসল্লিও পাওয়া যায়, সারাদিন রোজা রাখি নাই, এটা অপরাধ করছি, ইফতার না খেয়ে কি আরো অপরাধ করব? ইফতারটা ছাড়া যাবে না। এরকম মুসল্লিও পাওয়া যায়, বেনামাজি রোজাদারও পাওয়া যায়, আবার কি বেরোজাদার মুফতির মানে ইফতারকারীও পাওয়া যায়, যায় কি যায় না? তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইফতার করানোর কি ফজিলত। ও মুসলমান ভাইরা আমার, কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহর রাসূল বলেন কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তারে 3টি সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি? 3টি। মান ফাত্তারা ফীহি সাইমান, আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে ইফতারের এত ফজিলত, আল্লাহ তাআলা তারে 3টি সার্টিফিকেট দান করবেন। 1 নম্বর হলো বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করবেন, কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে ওই ইফতারকারী, ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। 3 নম্বর ফায়দা হলো যে ওই ব্যক্তি যাকে ইফতার করাইলো, এই ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ রোজা রেখে যেই পরিমাণ সওয়াব নিজে অর্জন করেছে, ইফতার করানোর দ্বারা ইফতার করানোওয়ালা ব্যক্তিকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কত সহজ একটা বিষয়, কি বলেন? কত সহজ একটা বিষয়। নিজে কোনো কারণে যদি অসুস্থতার কারণে অথবা শরীয়ত সম্মত কোনো কারণে কেউ রোজা নাও রাখতে পারি, সামান্য একটু চেষ্টা করলেই রোজার ফজিলত অর্জন করা যাবে, যাবে কিনা? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর আমাদের মধ্যে এমন কার সামর্থ্য আছে যে কোনো মানুষদেরকে পেট ভরে খানা খাওয়াবে, পরিতৃপ্ত করে ইফতার করাবে? আল্লাহর পয়গম্বর বলেন না না, পরিতৃপ্ত করে তোমাদেরকে খাওয়াইতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর পয়গম্বর বলেন ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতিল লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহর পয়গম্বর বলেন এই সওয়াব তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও দান করবেন যে পরিপূর্ণ করে কাউকে ইফতার করাইতে পারে না, কিন্তু এক ঢোক দুধ পান করায়া হলেও ইফতার করায়, অথবা একটা খেজুর দ্বারা ইফতার করায়, অথবা 1 গ্লাস পানি অথবা কিছু পানি পান করায়া ইফতার করায়, আল্লাহ এই ব্যক্তিকেও ওই 3টা সার্টিফিকেট দান করে দিবে। কত বড় সওয়াব, কত বড় পাওনা। একজন মানুষকে পরিতৃপ্ত আকারে খাওয়াইতে হবে এটা বিষয় না। ও ভাই, আল্লাহ রাসূল বলেছেন যে এটা এমন মাস রিজিক বৃদ্ধি পাবে, আর আমরা বাস্তবেও দেখতেছি আপনার ঘরে যা রান্না হয় আগের থেকে এখন আরো বেশি হয়, ঠিক কিনা? আগে যা ব্যবস্থাপনা ছিল এখন আরো বেশি হয়। তাহলে এই সামান্য আপনার খাবার থেকে একটা অংশ আপনার পরিবারে যদি থাকে 5টা আইটেমের, সেখান থেকে যদি 2টা বা 3টা আইটেমের খাদ্য আপনার পার্শ্ববর্তী বাড়ির আপনার প্রতিবেশীদেরকে দান করেন, আপনার যদি এতিম বিধবা
বিধবাদেরকে দান করেন, অথবা কোনো অসহায় তালিবে ইলমদেরকে মাদ্রাসায় খুঁজে খুঁজে তাদেরকে যদি আপনি দান করতে পারেন, অথবা যে কোনো ফকির মিসকিনকে যদি আপনি সামান্য একটু ইফতারের ব্যবস্থা করতে পারেন, আল্লাহর রাসূল বলেন তোমাকে পরিতৃপ্ত করে করাইতে হবে না, তুমি যদি এক ঢোক দুধ দিয়েও ইফতার করাইতে পারো, একটা খেজুর দিয়েও ইফতার করাইতে পারো, একটা খোরমা দ্বারাও ইফতার করাইতে পারো, এক গ্লাস পানি পান করায়াও ইফতার করাইতে পারো, আল্লাহ তোমারে 3টা সার্টিফিকেট দান করবেন। তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন, তোমাকে সওয়াব ওই রোজা রেখে যে পরিমাণ পেয়েছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামাও দান করে দিবেন। তাহলে এতটুকু সামান্য আমলের ফজিলত আল্লাহ তাআলা কত বড় দিয়ে রেখেছেন, এরপরেও যদি আমরা গ্রহণ না করি তাহলে আপনার আমার থেকে বোকা আল্লাহর জমিনে আর কে থাকবে, ঠিক না? দেখুন একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব। খুঁজে খুঁজে আজকে খুঁজে খুঁজে 5টা লোক 10টা লোক বের করবেন যারা অসহায়, অথবা অসহায় নয় কিন্তু রোজাদার, আমি তার বাড়িতে আমার যে ইফতার আছে এর থেকে কিছু অংশ আমি দেব, আমি পরিপূর্ণ দিব না, দিতে পারবো না, আমার ওই সামর্থ্য নেই, আমি কিছু অংশ দিব। আজকে আমি কোথাও কোনো অসহায়কে দেখেছি তো তার জন্য একটা জুসের বোতল কিনে দিলাম, তার জন্য 5 টাকার মুড়ি কিনে দিলাম, 5 টাকার 10 টাকার যদি আমি বুট কিনে দেই, ওই লোকটা ইফতার করবে, সারা দিনের সওয়াব আল্লাহ আমারে দান করবে। আজকে কোথাও ইফতার মাহফিল হচ্ছে, সেখানে যদি আমি 100 টাকা দিয়ে শরীক হই, অথবা মাদ্রাসাগুলোতে সাধারণত বাচ্চাদেরকে ইফতার করানো হয় ঢালাও ভাবে, সমস্ত খাবারগুলো একসঙ্গে করে তাদেরকে বন্টন করানো হয়, ওখানে হাজারো হাজারো শত শত বাচ্চারা রোজা রাখে। যদি এই মাদ্রাসাগুলোতে কেউ 100 টাকার ইফতার ক্রয় করে দেয়, এই 100 টাকার ইফতার যদি মিক্সড হয়ে যায় আর সবার মাঝে যদি বন্টন হয়ে যায়, তাহলে এই ব্যক্তি সমস্ত ওই ছাত্রদের রোজার সওয়াব পাবে কি পাবে না? তাহলে এত বড় একটা ব্যবসা, এত বড় একটা ব্যবসা 50 টাকা খরচ করে 500 জনের ইফতারের ব্যবস্থা করা সম্ভব, আর এই 500 জনের রোজার সওয়াবটাও নেওয়া সম্ভব, ঠিক কিনা? ও ভাই, এত সহজতা থাকলেও আমরা গ্রহণ করতে পারতেছি না, এটা আমাদের চিন্তায় দুর্বলতা, আমাদের মানসিকতায় দুর্বলতা, আমাদের আমলে দুর্বলতা, আমাদের ঘাটতি আছে, ঠিক কিনা? আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে। আসুন আজকেই আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে নেই, মানুষদেরকে ইফতার করানোর জন্য চেষ্টা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর যে বিষয় সেটা হলো